টাইমিং বাড়ানোর জন্য কোন ৩টি কাজ করবেন? প্রথম কাজটা হচ্ছে একটা টেকনিক, অর্থাৎ আপনি যখন পেনিট্রেটিভ সেক্সে যাবেন, অর্থাৎ স্ত্রীর যোনিপথে যখন লিঙ্গ প্রবেশ করাবেন, তখন আপনি একটা নিয়ম অনুযায়ী গুনতে থাকবেন। অর্থাৎ ৩ বার আপনি গুনবেন। প্রথমে ১, ২, ৩, ৪, এর পরবর্তীতে আবার শুরু করবেন ১, ২, ৩, ৪, ৫, এর পরবর্তীতে একইভাবে ৬ পর্যন্ত গুনবেন। ৩ বার গোনা হলে এরপরে আবার আপনি এটাকে রিসেট করে আবার ৪, তারপরের বারে ৫, তারপরের বারে ৬। এই যে একটা পিরিয়ডিক্যাল কাউন্টিং মেথড, এই পিরিয়ডিক্যাল কাউন্টিং মেথডটা আসলে একটা আপনার মস্তিষ্ককে ডাইভার্ট করবার জন্যে আবিষ্কৃত পদ্ধতি, যেটার মাধ্যমে কিন্তু যাদের এই স্নায়বিক উত্তেজনার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ মানসিক কারণে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, এই জিনিসটাকে কোনো রকম ঔষধ ছাড়াই নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ডাবল কন্ডোম ব্যবহার করা, অর্থাৎ যাদের ভেতরে লিঙ্গের অতি সংবেদনশীলতা, অর্থাৎ হাইপার সেনসিটিভ গ্ল্যান্ডস যেটাকে আমরা বলি, লিঙ্গের অগ্রভাগে অতিরিক্ত সংবেদনশীলতা, তাদের জন্যে কিন্তু এই ডাবল কন্ডোম মেথডটা খুবই ম্যাজিকের মতো কাজ করে এবং যখনই আপনি ব্যবহার করবেন তখনই দেখবেন আপনার সময়টা ২ গুণ ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং লাস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে নামিং স্প্রে, অর্থাৎ জাইলোকেন বা লিডোকেন নামক যে সকল অবশ করা স্প্রেগুলো আছে, এগুলো যদি আপনি ৩ থেকে ৬ মাস টানা ব্যবহার করেন, সহবাসের অন্তত পক্ষে ১০ থেকে ১৫ মিনিট আগে আপনার গোপনাঙ্গের যে মুসলমানি করা জায়গাটা রয়েছে, শুধু এই জায়গার ভেতরে ১ থেকে ২ চাপ পরিমাণ, তাহলে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন এবং এটাতেও কিন্তু দিনরাত পার্থক্য তৈরি করা সম্ভব।